জি সুমি বলুন। স্যার আমি তো স্যারের কাছে জানতে চাচ্ছি। জি আপনি বলুন, স্যার শুনছেন। সম্প্রতি যে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটেছে, সেখানে যে ছোট বাচ্চাগুলো ওই মুহূর্তে যে ট্রমার মধ্যে থেকে আসছে, যে ওদের এখন মানসিক অবস্থার জন্য পিতামাতা কি করণীয় এবং ওরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবে বা এই ট্রমা কাটিয়ে উঠবে ওরা কিভাবে, এটা একটু যদি জানতে চাই। আচ্ছা জি মানসিক বিকাশে কিভাবে এরা বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা সুমি, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবং এটি আসলে খুবই একটা সাম্প্রতিক ঘটনা যেটা আমাদের মনকে বেদনায় ব্যথিত করেছে। তো স্যার যদি আপনি বলতেন যে উনি যেটা জানতে চাচ্ছেন। যে আমি সম্প্রতি ঘটে যাওয়া এরকম একটা অ্যাক্সিডেন্ট সত্যি খুবই বেদনাদায়ক। আমিও গভীরভাবে ব্যথিত। আমি যেটা যেটা প্রাথমিকভাবে বলতে চাই যে এই ধরনের বাচ্চাদের সত্যি আসলে একটা মনের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বা হয়, যারা এই ধরনের পরিস্থিতি সরাসরি এক্সপেরিয়েন্স করে বা লাইফ থ্রেটনিং কোনো কিছু দেখে, এরকম অ্যাক্সিডেন্ট নিজে এক্সপেরিয়েন্স করে অথবা আপনজন যারা হয়েছেন, অভিভাবকরাও এই ধরনের সমস্যায় ভোগেন। তো তাদের জন্য আসলে প্রাথমিকভাবে আমরা দুটো টার্ম আছে আমাদের ফিল্ড, মেন্টাল হেলথ ফিল্ডে, যেমন সাইকিয়াট্রিক ফার্স্ট এইড অথবা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা প্রাথমিক কিছু চিকিৎসা প্রয়োজন হয়। আচ্ছা মানে এই বাচ্চাগুলোর এখন কি মানে তাহলে এই ফার্স্ট এইডের কি দরকার আছে? বুঝতেই পারতেছেন এমন পরিস্থিতিতে তারা তাদের ইমোশনাল যে ব্যাপারগুলো, তারা খুবই এংজাইটিতে আছে বা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কেউ কেউ হচ্ছে খুবই প্যানিক বা আতঙ্কগ্রস্ত, কেউ কেউ হয়তো খুবই মানে তাদের কান্নাকাটি শুরু করে বা ঘুমের সমস্যাগুলো হচ্ছে। তো প্রাথমিকভাবে আমরা সাইকিয়াট্রিক ফার্স্ট এইডে যেটা করা হয় যে যেটা মানে প্রাথমিক চিকিৎসার মতোই, তো এটা শুধু পুরোপুরি যে প্রফেশনালরাই দেয় তা না, ভলান্টিয়ারও দিতে পারে। তো আমাদের যেটা দরকার হয় যে তাদেরকে প্রথমে একটা শান্ত পরিবেশ দেওয়া, নিরাপদ পরিবেশ দেওয়া, এরপরে বেসিক নিডগুলো যেমন তার যে খাওয়া দাওয়া, ঘুমানো এবং এগুলো নিশ্চিত করা এবং তাকে আশ্বস্ত করা যে আমরা তার পাশে আছি, এগুলো খুবই দরকার আর কি। মানে পরিস্থিতি ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। প্রথম কথা মানে তার দিকে খুব নজর দেওয়া, তাকে কমফোর্ট দেওয়া, যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো আসলে তাদের প্যারেন্টস অথবা কেয়ার গিভারদের উপর ডিপেন্ডেন্ট। তো তারা যখনই তাদের কাছে থাকবে বা তখন একটা তারা আশ্বস্ত বা নিরাপদ বোধ করে। পাশাপাশি তাদের সামাজিক সহায়তা, যারা প্রফেশনাল আছেন তাদের সহায়তা নিয়ে যখন তারা ভালো থাকে আর কি। বা